Welcome to Mohsin's Smart English Learning. আমি Mohsin, founder of Mohsin's Smart English Learning. আপনারা যারা প্রফেশনাল লোক রয়েছেন, বিভিন্ন প্রফেশনে যারা ইনভলভ রয়েছেন, তারা কিভাবে করে ইংলিশটাকে ইমপ্রুভ করবেন তার জন্য আমাদের প্রফেশনাল স্পোকেন ইংলিশ কোর্সটি চালু হয়েছে। এই কোর্সের মধ্যে সাধারণ কোর্সের পাশাপাশি প্রফেশনাল বিষয়গুলোতে কিভাবে করে ইংলিশটা আপনাকে আরো বেশি সহায়তা করবে, আপনি প্রফেশনাল ডেভেলপমেন্টটা কিভাবে করতে পারবেন সেটাকে জোর দেওয়া হয়েছে। এই জন্য এই কোর্সের নাম হচ্ছে প্রফেশনাল স্পোকেন ইংলিশ ফর প্রফেশনালস। এই কোর্সে আমরা কিভাবে কি শেখাবো আপনাদের সেই অনুপাত সেটা আমরা আলোচনা করব ধাপে ধাপে। প্রথম সেশনে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা আপনাদের সাথে আমরা একটু তুলে ধরছি। আমরা প্রথম বলেছি যে আসলে আমরা কেন ইংলিশটা আমাদের প্রফেশনাল লাইফে দরকার, প্রফেশনাল লাইফটা কিভাবে করে আরো বেশি ওয়াইডার হতে পারে দেশে এবং বিদেশে স্পোকেন ইংলিশটা আপনার জানা থাকলে। ইংলিশ কনভারসেশনটার জন্য আপনি বিভিন্ন ভাবে আটকে আছেন বিভিন্ন জায়গায়। এই কনভারসেশনটা আপনি খুব ইজিলি চাইলেই ইমপ্রুভ করতে পারেন। কিভাবে করা যায় আসুন দেখে নিয়ে যে আমরা ধাপে ধাপে কিভাবে করে আমরা ইংলিশ কনভারসেশনটাকে ইমপ্রুভ করতে পারি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে আসলে কতগুলো বেসিক বিষয়, যে বিষয়গুলোকে আমাদের জানা দরকার স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভারসেশন করতে গেলে। ফর এক্সাম্পল, যে আমরা কোন সময়টা কোন কথাটা গ্রিটিং ওয়ার্ডসটা ব্যবহার করি, যেমন সকালে কখন থেকে আমরা গুড মর্নিংটা ব্যবহার করি, গুড আফটারনুনটা কখন ব্যবহার করি, গুড ইভিনিংটা কখন ব্যবহার করি, গুড নাইট কখন ব্যবহার করি, গুড ডে টু ইউ কখন ব্যবহার করি, এইসব বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করেছি। ফর এক্সাম্পল, প্রথম আলোচনাটা ছিল যে গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ, গুড নাইট, গুড নাইট। এই যে গুড মর্নিং একটা হচ্ছে দেয়া আর একটা হচ্ছে গুড মর্নিং নেয়া, উত্তর দেয়া। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে টোন দিয়ে। দুইটা টোন দিয়ে একই রকম, যদিও একই শব্দ এক্সাক্ট সেম, বাট শুধু টোনের একটু ডিফারেন্স হয়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড নাইট, গুড ডে টু ইউ, গুড ডে টু ইউ। এই দেয়া এবং নেয়ার মধ্যে পার্থক্যটা, আরবিতে যেমন দেখবেন আপনার দুইটা আলাদা শব্দ রয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক ইংরেজিতে কিন্তু আবার শুধু একটাই শব্দ। তাহলে পার্থক্যটা হয় খুব সূক্ষ্ম পার্থক্য, এটা অনেকের কাছে ক্লিয়ার নয়, যে খুব সূক্ষ্ম পার্থক্য সেটা হচ্ছে যে আপনাকে বলা এবং উত্তর দেয়া দুটো আলাদা আলাদা পার্থক্য। গুড মর্নিং রাত 12টা থেকে শুরু হয়, রাত 12টার পর থেকে গুড মর্নিং বলা শুরু হবে দুপুর 12টা পর্যন্ত। দুপুর 12টা থেকে বিকেল পর্যন্ত আমরা গুড আফটারনুন বলতে পারি, গুড ইভিনিং বলতে পারি বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। নর্মালি আমরা এটা বলি। গুড নাইটটা কখনোই আমরা দেখা হলে কারোর সাথে বলবো না, আমরা সেটাকে বিদায়ের সময় বলবো গুড নাইট। এই বিষয় নিয়ে আমাদের একটু ভ্রান্ত ধারণা রয়েছে, রাতে দেখা হলে গুড নাইট বলে ফেলি, আর দিনে রাতের যে কোনো সময় দেখা হলে আমরা সেটাকে গুড ডে টু ইউ বলতে পারি। এখানে উচ্চারণের কতগুলো পার্থক্য রয়েছে, যেমন মর্নিং, আমরা মর্নিং না বলে মর্নিং, কারণ আর এর আগে একটা ভাওয়াল রয়েছে, আরটা উচ্চারণ হবে না। গুড আফটারনুন, আফটার ঠা, গুড আফটারনুন, গুড ইভিনিং, ইভিনিং নয় ইভিনিং, গুড নাইট না নাইট, গুড নাইট, গুড নাইট, গুড ডে টু ইউ, ডে না ডে, ডয়কের ডে রসই, গুড ডে টু ইউ। এইভাবে করে আমরা গ্রিটিং ওয়ার্ডসটা শিখেছি ক্লাসের মধ্যে। এরপর আসেন, আমরা শিখেছি 7 days of the week, 7 দিনের নামের উচ্চারণটা কিভাবে করে শুদ্ধ করে করা যায় সেটা নিয়ে আমরা শিখেছিলাম। ফর এক্সাম্পল, স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। এইভাবে করে আমরা 7 দিনের নামের উচ্চারণটা শিখেছিলাম। প্রত্যেকটা লেসন আপনি শোনার পরে আপনি আমার সাথে আবার প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, স্পোকেন ইংলিশটা সাঁতারের মতো, যত আপনি দেখবেন, দেখে যত শুনবেন, তাতে আপনার স্পোকেনের ইমপ্রুভমেন্ট হবে না। হয়তো লিসেনিং এর ইমপ্রুভ হবে, হয়তো রিডিং এর ইমপ্রুভমেন্ট হবে, হয়তো রাইটিং এর ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু স্পোকেনের ইমপ্রুভমেন্টটা হচ্ছে একদম আপনার চর্চার উপর নির্ভর করে হবে। সো স্পোকেনের সেটা আমাকে মাথায় রাখতে হবে। So let's start with me again, right? Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. এইভাবে করে আপনি 7 দিনের নামের উচ্চারণটা করতে পারেন। এরপর আমরা শিখেছিলাম কিভাবে নাম্বারটা কাউন্ট করতে হয়, সেটার উপর আলোচনা করেছি। নাম্বার কাউন্টিং, 1, 1,
not like one, not like on. It is one, একটু টেনে লম্বা হবে। One, two, two না, এটা হচ্ছে two, two, three, four, four, five, six, seven, seven, eight, eight, nine, 10, 10 নয় 10, 11, 11, 12, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এইভাবে করে আমরা নাম্বার কাউন্টিংটা শিখেছি, কারণ আমাদের নাম্বারটা অনেক জায়গায় বলা লাগে, সো আমাকে সঠিকভাবে এই নাম্বারের উচ্চারণটাও শিখে ফেলা দরকার আছে। একটা কথা এর মধ্যে এডিশনাল ছিল, টিনেজ কত বছর বয়সকে বলে। টিনেজ হচ্ছে যেই বয়সের শেষে টিন রয়েছে, যেমন 13, 14, 15, 16, 17, 18, 19, এই বয়সের যারা আছে তাদেরকে টিনেজ বলা হয়। সো এটা আমরা শিখেছিলাম। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিভাবে করে অ্যালফাবেটের উচ্চারণটা করব। এই অ্যালফাবেটের উচ্চারণটা আমরা একটু শিখেছি। ফর এক্সাম্পল, A, B, C, D, E, F, G, H, H, যদিও ইংল্যান্ডে দুইটাই চলে, H বলে, বাট H তো মেজরিটি বলে। H, I, একটু লম্বা করে I, J, J, K, L, M, N, O, O, P, ঠোঁটটাকে এরকম করে P, Q, R, S, T, U, V, V, W, X, Y, Z. এই যে পড়াটা, আপনি এই পড়াটাকে কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে তারপর আপনি আমাদের কাছে গ্রুপে পাঠাবেন। এটাকে আমরা চেক করবো। চেক করে যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে ততক্ষণ আপনার নতুন লেসনে যেতে পারছেন না। ওকে, লেটস স্টার্ট अगेन উইথ মি। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। এখন আপনারা যেটা করবেন, এই প্রত্যেকটা টপিকের উপর ভিডিও করে আমাদেরকে ভিডিওতে পাঠাবেন। একটা 2 মিনিটের ভিডিও করবেন। 2 মিনিটের ভিডিওর মধ্যে এই 7 days of the week, greeting words, 1 থেকে 20 পর্যন্ত কাউন্ট করা এবং অ্যালফাবেট, এই পয়েন্টগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আজকে এটা দিবেন, দেওয়ার পরে আমরা আপনাদেরকে কারেকশন করে পাঠাবো আসলে কার কোনটা ইমপ্রুভমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ আবার ভালো থাকবেন। মহসিন স্মার্ট ইংলিশ স্পোকেন ইংলিশ ফর প্রফেশনাল কোর্সে আপনাদের সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আর যারা যারা বাই দ্য ওয়ে, যারা যারা এখনো প্রোফাইল জমা দেননি, নিজের ভিডিওটা, ইনিশিয়াল ভিডিওটা জমা দেননি, আজকের মধ্যে কিন্তু ভিডিওটা জমা দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।